সম্পর্কে যারা বলতে পারবেন একটু হাত উঠান। জি, সৌদি আরব হাত উঠাবেন না, কিন্তু দেশে গেলে সবই জি ঠিক না বে ঠিক বলছে, ঠিক দিবে না একবারে টাই না লম্বা করে, ঠিক না? আউযুবিল্লাহ। আমাদের এক ভাই বলছিলেন কালকে যে শিরক কুফরি কথা বলছে, আর সবকে বলছে যে আচ্ছা বলেন নবীকে মহব্বত করে, মানে মহব্বত মানে নবীর ঈদ মিলাদুন নবী ধরেন বা এই ধরনের, হ্যাঁ, নবীকে মহব্বত করে অথবা ওলিয়া উলিয়াকে মহব্বত করে, মানে ওলিয়া উলিয়াকে সিজদা করে, কবরকে সিজদা করে যদি আল্লাহ বলে জাহান্নামে যেতে হবে, তো রাজি আছেন কিনা, রেডি আছেন? বলছে হ্যাঁ জাহান্নামে যাবে। আউযুবিল্লাহ বলছে জি তো জি। এই বক্তাও মূর্খ জাহেল আর শ্রোতাও ওই একই শ্রেণীর, সব দাওফাত তালিব ওয়াল মাতলুব, যেমন বক্তা তেমন শ্রোতা, বুঝেন আর না বুঝেন জি জি জি। এটা তো মানুষের কথা না, এটা তো জ্ঞানের কথা নয়। আমি বুঝে সুঝে কথা বলবো, যেটা আমার বিবেকে ধরে সেটা কথা বলি। এটা কেমন কথা হতো? কি বিষয়টা ছিল কেউ বলতে পারেন? বিষয়টা না বললে বুঝবেন, মনে আছে যাদের তার মনে থাকে বলবেন, কারণ ঠিক ওই বিষয়টা মনে থাকলে ওইটার উত্তর দেবো আজকে। যে কি বিষয়ে ও বলছে যে আপনারা জাহান্নামে যেতে রাজি আছেন? বলছে হ্যাঁ রাজি আছি। তারা বলছে রাজি আছি জাহান্নামে যেতে। হ্যাঁ, নবীর নামে, হ্যাঁ হ্যাঁ, নবীকে আমরা সালাম দিয়ে দুরুদ পড়ে যদি জাহান্নামে যেতে হয়, তো আপনারা রেডি আছেন জাহান্নামে যাওয়ার জন্য? তো জাতি শ্রোতা এমন বলছে হ্যাঁ রেডি আছি, রেডি আছি জাহান্নামে। যদি আল্লাহ বলে যে তোর নবীর ওপর, হ্যাঁ, তুই আমার নবীর ওপর দুরুদ কেন পড়েছিস, তুই জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত আছি। কথা বুঝতে পেরেছেন কিভাবে কানাক হাইকোর্ট দেখাচ্ছে? আচ্ছা, নবীর ওপর দুরুদ পাঠ করাটা ইবাদত না ইবাদত নয়? দুনিয়ার কাজ না ধর্মীয় কাজ? দুনিয়ার কাজ। আপনার জমির চাষাবাদ, যে এই মাথা থেকে শুরু করলাম না ওই মাথা থেকে শুরু করলাম, আপনার ইচ্ছে, ঠিক কিনা? আমি আবাদ করলাম, এক ফসল করলাম, না হয় 3 ফসল করলাম, আপনার ইচ্ছে, না হয় খালি ফেলে রাখলাম, কেউ জিজ্ঞেস করবে না, করবে? এটা ধর্ম, তাই না? দুরুদ পড়াটা ধর্ম কিনা? তো ধর্ম কার তরিকায় পালন করতে হবে? রসুলের তরিকায়। তো রসুল দুরুদ পড়েছেন না পড়েননি? রসুলের সাহাবীরা দুরুদ পড়েছেন না পড়েননি? তো আপনাকে রসুলের সাহাবীদের তরিকায় দুরুদ পড়তে হবে না আপনার তরিকায় পড়তে হবে? এবার বুঝতে পেরেছেন? এখন ও বিনাতি তরিকায় কিয়াম করে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকুম পড়াচ্ছে, আর বলছে এই দুরুদ পড়ার জন্য, এই মিলাদ পড়ার জন্য যদি আল্লাহ আমাদেরকে জাহান্নামে যেতে বলে, তো জাহান্নামে যেতে রেডি আছেন কিনা? মূর্খ সমাজ বলছে হ্যাঁ রেডি আছে। আল্লাহ দুরুদ পড়ার জন্য জাহান্নামে দেবেন না, এই বিদআত করার জন্য জাহান্নামে দেবেন। এবার বুঝতে পেরেছেন? দাঁড়িয়ে কোন সাহাবী পড়েছেন এটা প্রমাণ করেন, ইয়া নবী সালাম আলাইকুম। কোন সাহাবী বালাগাল উলাবি কামালিহি পড়েছেন? জি, বুঝা গেছে? হ্যাঁ, আপনার এই বিদআত করার জন্য জাহান্নামে দেবেন, কারণ কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেক গুমরাহির পরের নাম গুমরাহি, মানে কি রাস্তা হারিয়ে যাওয়া। জান্নাতের রাস্তা হারিয়ে গেছে, জান্নাতের রাস্তা হারিয়ে গেছে। রাস্তা দুটা, একটা হচ্ছে জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। জান্নাতের রাস্তা যখন হারিয়ে গেছে, কোনখানে গিয়ে আছাড় খেয়ে পড়বেন? কুল্লু দালালাতিন ফিন্নার। সুতরাং রাস্তা যখন হারিয়ে গেছে তো জাহান্নামে পড়তে হবে গিয়ে। এটা হচ্ছে কথা, এটা হচ্ছে নবীর খুতবা। ভালো করে শুনেন, আপনি দুরুদ পড়বেন, দুরুদ যখন ইবাদত, তো রসুলের তরিকায় পড়তে হবে। দুরুদ পড়বেন, দুরুদ কার কাছে দরখাস্ত করছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি রহমত বর্ষণ করো, কার উপর? মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। দুরুদ পড়ছেন, চাইছেন কার কাছে? চাইবেন আল্লাহর কাছে। তরিকাটা কার হবে? রসুলের হবে। আমল কবুল হওয়ার জন্য দুটো শর্ত ভালো করে শুনে রাখেন। কাজটা কার জন্য হইতে হবে? ধর্মের কাজটা কার জন্য হইতে হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য হইতে হবে। রাস্তাটা, তরিকাটা কার হইতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হইতে হবে। কবরে যখন আপনারা মাইয়াতকে রাখেন, তখন কোন দোয়া পড়েন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কোনদিন 126 তরিকার পড়েছেন নাকি? বিসমিল্লাহি ওয়া আলা চিশতিয়া পড়েছেন? বিসমিল্লাহি তারপরে ওয়ালা মুজাদ্দিদিয়া পড়েছেন? বিসমিল্লাহি কাদেরিয়া সাবেরিয়া পড়েছেন? কখনো পড়েননি। তার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ সৌদি আরবেও পড়া হয়, বাংলাদেশেও পড়া হয়, আর সারা দুনিয়ার যেখানে মুসলিম আছে কবরে দাফন করলে মিল্লাতে রাসূল, রসুলের তরিকায় দাফন করছি। রসুলের তরিকায় যখন দাফন, তো রসুলের তরিকাতেই দুরুদ পড়তে হবে। এবার বুঝেছেন? তাহলে দুরুদ পড়ার জন্য আল্লাহ জাহান্নামে দেবেন না। কিসের জন্য জাহান্নামে দেবেন? নবীর তরিকা বিরোধী আপনি দুরুদ পড়ছেন, এইভাবে দুরুদ পড়তে পারেন। আচ্ছা, একটা লোক যদি উল্টা পাল্টা করে নামাজ পড়ে, নামাজ পড়লো, আগে এসে সিজদায় পড়ে গেল, তারপরে রুকু করলো,
তারপরে দাঁড়াইল, আর তারপরে সালাম আলাইকুম রহমতুল্লাহ করে চলে গেল। এই লোক যদি বলে আল্লাহ যদি আমাকে নামাজ পড়ার জন্য জাহান্নামে দেন তো যাব, আপনি কি বলবেন? কথা ঠিক নাকি? কি বলবেন? তোকে তো জাহান্নামে দিবেই, কারণ তুই তোর খেয়াল খুশি নামাজ পড়লি, নবীর তরিকায় নামাজ পড়লি। আরে নবী তো আগে দাঁড়িয়েছেন, রুকু করেছেন 2 নম্বরে, 3 নম্বরে সিজদা, তারপরে বৈঠক, আর তুই প্রথম বৈঠক সিজদা, তারপরে শেষখানে দাঁড়িয়ে সাফ। বোঝা গেছে এবারে না? বুঝতে পারেননি? আর ক্লিয়ার করা আশা করি দরকার নেই, বুঝতে পারছেন এখন। তো এগুলো হচ্ছে কানাকে হাইকোর্ট দেখানো। আমাদের দেশের মানুষ মোটা খায় মোটা বুঝে, ইসলাম পড়েও না, শুনেও না, যুক্তি বুঝেও না, যার ফলে এরকম ধোকা দিয়ে শিরক বিদআতের ধর্ম প্রচার করে চলে যায় বক্তারা। আর এইসব বক্তাদের বক্তব্য ইন্টারনেটে আছে। এইসব বক্তাদেরকে দেশে আল্লামার বড় বড় পীর আর মাশায়েখ আর হুজুরে কিবলা বলা হচ্ছে। কেন ধোকা খাবে না জাতি? গুমরা, তারাও গুমরা হচ্ছে, গুমরা জাতীয় গুমরা হচ্ছে, আর এরা হচ্ছে গুমরাকারী। 2 দলই জাহান্নামে থাকবে, যেমন আল্লাহ পাক বলেছেন।